হযরত ইয়াকুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। তাদের নাম ছিল যথাক্রমে লিয়া, বালহা, জিলফা ও রাহিলা। সর্বজ্যেষ্ঠা লিয়া ও সর্বকনিষ্ঠা রাহিলা ছিলেন 2 সহোদর ভগ্নী। এরা দুজনই ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রকৃতপক্ষে বিবাহিতা স্ত্রী এবং অপর দুজন ছিলেন তাদের উভয়ের দাসী। পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এদের দুজনকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সর্বকনিষ্ঠা স্ত্রী রাহিলার গর্ভে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাদের মধ্যে বড় ছেলের নাম ছিল ইউসুফ এবং ছোট ছেলের নাম ছিল বনিয়ামিন। বনিয়ামিনের জন্মের অল্পকাল পরেই তার মা রাহিলা পরলোক গমন করেন। সুতরাং ইউসুফ ও বনিয়ামিন শৈশবকালেই মাতৃহারা হন। এছাড়া হযরত ইউসুফের আরও 10 জন বৈমাত্রীয় ভাই ছিল। তারা সবাই ছিল ইউসুফ ও বনিয়ামিনের বড়। অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট 12 জন পুত্র ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম শুধু যে একজন নবী ছিলেন তাই নয়, তার বিশাল সম্পত্তি ও ধন দৌলত ছিল যথেষ্ট। প্রচুর পরিমাণে আবাদযোগ্য জমি, উট, ছাগল, ভেড়া, গরু, মহিষ প্রভৃতি গৃহপালিত পশুর পাল ছিল তার। শুধু ছাগলের পালই ছিল 4টি। প্রত্যেক পালে সহস্রাধিক করে ছাগল ছিল। লোকজন, ধন দৌলত, বিষয় সম্পত্তি প্রভৃতি কোনো কিছুরই অভাব ছিল না তার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র বধূ ও নাতি নাতনিদের কোলাহলে সর্বদা সরগরম থাকত হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি। তাছাড়া দাস দাসীরও অন্ত ছিল না। হযরত ইউসুফ ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে সর্বাপেক্ষা অধিক সুশ্রী। তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত ভালো। কথাবার্তা, আদব কায়দা, চালচলন, ভক্তি, শ্রদ্ধা, ভদ্রতা, নম্রতা, সত্যবাদিতা প্রভৃতি যাবতীয় সৎ স্বভাব বাল্যকাল থেকেই তার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। সেজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সর্বাপেক্ষা অধিক স্নেহ করতেন। এছাড়া পাড়া প্রতিবেশীরা সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন। এছাড়া বাল্যকালে মাতৃহীন হয়েছিলেন বলেও হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ ও বনিয়ামিনকে বেশি স্নেহ করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাল্যকালে পাড়া প্রতিবেশী ছেলেদের সাথে মারামারি বা ঝগড়া বিবাদ করতেন না। সেজন্য পাড়ার প্রতিটি ছেলে মেয়ে তাকে অত্যন্ত ভালোবাসত। হযরত ইউসুফের কনিষ্ঠ ভাই বনিয়ামিনের স্বভাব ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো না হলেও তার স্বভাবের অনেকটা মিল ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। অন্যদিকে হযরত ইউসুফের 10 ভাই ছিল খুব জগডাটে, হিংসুটে ও নিষ্ঠুর প্রকৃতির। পাড়ার ছেলেমেয়েদের সাথে সর্বদা তাদের মারামারি ও ঝগড়া বিবাদ লেগেই থাকত। সেজন্য প্রতিবেশীরা তাদেরকে দুচোখে দেখতে পারত না। এমন একটি দিনও যেত না যেদিন প্রতিবেশীদের মধ্যে কেউ না কেউ হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে অভিযোগ নিয়ে না আসতো তার পুত্রদের নামে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রতিবেশীরা এত ভালোবাসলেও তার বৈমাত্রীয় ভাইয়েরা তাকে ভালোবাসত না। তার কারণ তাদের বাবা এবং প্রতিবেশীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন বলে তারা ইউসুফকে হিংসা করত। আল্লাহ তাআলা আগেই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে তোমার পুত্রদের মধ্যে একজনকে আমি নবুয়ত প্রদান করব। হযরত ইউসুফের নানা প্রকার সৎ স্বভাব দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই পুত্রটি ভবিষ্যতে নবুয়ত লাভ করবে। এজন্যও তিনি পুত্র ইউসুফকে অধিক স্নেহ করতেন। পক্ষান্তরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে তার অন্যান্য ছেলেরা ইউসুফকে হিংসা করতে শুরু করছে, তখন থেকে তিনি ইউসুফকে আরও বেশি স্নেহ করতে শুরু করে দিলেন এবং সর্বদা তাকে চোখে চোখে রাখতে লাগলেন। কে জানে তার বৈমাত্রীয় ভাইয়েরা যদি তাকে কোনো রকম কষ্ট দেয় বা অনিষ্ট করে, এ আশঙ্কাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যাধিক ভালোবাসতেন, সর্বদা তার প্রশংসা করেন। আবার পাড়ার প্রতিবেশীরাও তাকে ভালোবাসে, প্রশংসা করে। এটা তার ভাইদের কাছে অত্যন্ত অসহ্য হয়ে উঠল। তারা হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো। তারপর যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা শুনতে পেল, তখন থেকে তার প্রাণ নাশের ষড়যন্ত্র করতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার জীবনকে ব্যর্থ করেই দিতে চেয়েছিল। সেজন্য আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকেই হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য সৌভাগ্যের চাবিকাঠি করে দিলেন। মঙ্গল কিসে আছে তা শুধু আল্লাহই ভালোভাবে জানেন। তখনকার দিনে দেশের অনেক বড়লোকের ছেলেরাও প্রতিদিন নিয়মিতভাবে ছাগল, ভেড়া এবং উটের পাল নিয়ে মাঠে চরাতে যেত। এটা কোনো অপমানজনক কাজ ছিল না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণও প্রতিদিন ছাগলের পাল নিয়ে মাঠে যেত। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেতে দিতেন না। তিনি ইউসুফের প্রতি অন্যান্য পুত্রদের হিংসার কথা জানতেন, সেজন্য তিনি তাদেরকে বিশ্বাস করতেন না।
কিন্তু আল্লাহর লিখন কেউ খণ্ডন করতে পারে না। আর তিনি কি উদ্দেশ্যে যে কি করেন, ক্ষুদ্র বুদ্ধি মানুষের তা বুঝবার সাধ্য নেই। অনেক সময় আমরা যাকে মঙ্গলজনক বলে মনে করি তার মধ্যেই আমাদের জন্য অমঙ্গল লুকায়িত থাকে। আবার যাকে আমরা অমঙ্গলজনক বলে মনে করি তার মধ্যেই মঙ্গল নিহিত থাকে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ মঙ্গলময়। তিনি যা কিছুই করেন তা আমাদের মঙ্গলের জন্যই করে থাকেন। স্মরণকে আগুনে পুড়ে যেমন এটাকে পরীক্ষা করা হয় এবং তার ভেতরে খাত থাকলে তা দূর করা হয়, তারপর তা উচ্চ মূল্যে বিক্রিত হয়ে থাকে, আল্লাহ তাআলা তেমনি তার কতক বান্দাকে নানা প্রকার বিপদ আপদ, দুঃখ কষ্ট ও অভাব অভিযোগ দিয়ে পরীক্ষা করে থাকেন। তারপর যখন তারা সে পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন তখন আল্লাহ তাআলা তাদেরকে নিজের বন্ধু শ্রেণীর মধ্যে গণ্য করে থাকেন। হজরত ইব্রাহিম, হজরত ইউনুস, হজরত জাকারিয়া আলাইহিমুসসালাম প্রমুখ অসংখ্য নবী ও ওলিদেরকে এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। হজরত ইউসুফ আলাইহিসসালামও সে পরীক্ষা থেকে নিষ্কৃতি পেলেন না। হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা পরামর্শ করতে লাগলো ইউসুফ সম্বন্ধে কীরকম ব্যবস্থা নেওয়া যায়। তাদের মধ্যে একজন বলল, আমরা সবাই এক বাবার সন্তান, কিন্তু ইউসুফ একাই বাবার সব স্নেহ মমতার অধিকার করেছে। আমরা যেন তার ছেলেই নই, এর একটা প্রতিকার অবশ্যই আমাদের করতে হবে। যখন তারা বলেছিল যে নিশ্চয়ই আমাদের বাবার কাছে ইউসুফ ও তার ভাই আমাদের অপেক্ষা অধিক প্রিয়তর, অথচ আমরা সবাই একই দলভুক্ত, অবশ্যই আমাদের বাবা নিশ্চিত ভ্রান্তির মধ্যে রয়েছে। একজন বলল, ইউসুফ আমাদের প্রাণের কাঁটা, তাকে সরাতে না পারলে আমরা কেউই বাবার স্নেহ মমতা লাভ করতে পারবো না। আরেকজন বলল, ঠিক কথাই বলেছ, ইউসুফ না থাকলে বাবার স্নেহ মমতাটা আমাদের উপরই পড়বে। আরেকজন বলল, একেবারে শেষ করে দিতে হবে, তাকে ডেকে নিয়ে যাব আমাদের সাথে মাঠে ছাগল চড়াতে, আর সেখানে জঙ্গলের মধ্যে ডেকে নিয়ে একেবারে শেষ করে দিব। ইউসুফকে হত্যা অথবা তাকে কোনো স্থানে ফেলে দিয়ে এসো, তাহলে তোমাদের বাবা তোমাদের প্রতি অধিক মনোযোগী হবেন এবং এরপরে তোমরা এক সৎকর্মশীল সম্প্রদায় হতে পারবে। প্রথমজন বলল, কিন্তু ইউসুফ আমাদের ডাকে আমাদের সাথে যাবে বলে মনে হয় না। তাকে ডাকলে সে বলবে বাবার কাছে জিজ্ঞেস করি, আর বাবার কাছে জিজ্ঞেস করতে গেলেই তিনি যে নিষেধ করবেন তাতে কোনো সন্দেহ নাই। অপরজন বলল, তাহলে আমরাই বাবাকে বলে নিয়ে যাব, কোনো রকম ফাঁকি দিয়ে একবার নিয়ে যেতে পারলেই হয়। তারপর বাছাধনকে দেখিয়ে দিব চন্দ্র সূর্য আর 11টি গ্রহ কেমন সুন্দর করে তাকে সেজদা করে। সবাই হু হু করে হেসে উঠল তার এ কথা শুনে। রুবেল নামক তাদের একটি ভাই ছিল, সেও হজরত ইউসুফ আলাইহিসসালামের বহিমাত্রীয় ভাই। তবে তার অন্তরটা তাদের মতো অত পাষাণে গঠিত ছিল না, কিছুটা দয়ামায়া ছিল তার হৃদয়ে। সে বলল, না, তোমরা ইউসুফকে হত্যা করো না। যদি কিছু করতেই চাও তবে এমন একটা কিছু করো যাতে সে বেঁচে থাকে অথচ সে আমাদের এবং আমাদের বাবার চোখের আড়াল হয়। একেবারে মেরে ফেলাটা আমি ভালো মনে করি না, কারণ তাতে ইউসুফের উপর এবং আমাদের পিতার উপর খুবই অবিচার করা হবে। হাজার হোক সেও তো আমাদের ভাই। তাদের মধ্য থেকে একজন বক্তা বলেছিল, ইউসুফকে হত্যা করো না, এবং যদি তোমাদের কিছু করতেই হয় তবে তাকে একটি গভীর কূপে নিক্ষেপ করো, হয়তো কোনো ভ্রমণকারী তাকে তুলে নিয়ে যাবে। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তাহলে তুমি কি করতে বলো? রুবেল উত্তর করলো, তাকে এমন একটা কূপে ফেলে দাও যাতে সে নিজে সে কূপ থেকে উঠতে না পারে। কোনো পথিক লোক যদি ওই কূপ থেকে পানি উঠাতে গিয়ে তাকে দেখতে পাবার পর উঠিয়ে নিয়ে যায় তবে হয়তো একেবারে দূর দেশে নিয়ে যাবে, তাতে আমাদের পথের কাঁটাও দূর হবে অথচ সে বেঁচেও থাকবে। সবাই তার এই সিদ্ধান্ত সমর্থন করলো। তারপর তারা পরামর্শ করতে লাগলো কিভাবে ইউসুফকে বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। একদিন সকলে একত্রিত হয়ে ইউসুফকে বলল, স্নেহের ইউসুফ, আমাদের সাথে ময়দানে চলো, সেখানে প্রত্যেক কি সুন্দর খেলাধুলা হয়, আর ময়দানের দৃশ্য কত সুন্দর তা আর তোমাকে কি বলবো। তুমি আমাদের সাথে একদিন গেলে আর বলতে পারবে না, প্রতিদিনই যেতে চাইবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি তো যেতেই চাই, কিন্তু বাবা যে যেতে দেন না, তার অনুমতি না পেলে তো আর যেতে পারি না। তারা বলল, তুমি যদি নিজে গিয়ে বাবার কাছে আবদার করো তবে নিশ্চয় তিনি অনুমতি দিয়ে দিবেন। তারা সবাই হযরত ইউসুফ আলাইহিসসালামকে নানা কথা শিখিয়ে বাবার কাছে পাঠিয়ে দিল অনুমতি নেওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিসসালাম বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি ভাইদের সাথে মাঠে যেতে চাই, সেখানে গিয়ে আমি নানা রকম তামাশা দেখে ও খেলাধুলা করে মনে আনন্দ পাবো। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার উত্তরে শুধু বললেন, না। হযরত ইউসুফ আলাইহিসসালাম ফিরে এসে সে কথা ভাইদেরকে জানালে তারা সবাই একত্রিত হয়ে বাবার কাছে গিয়ে
বলল, বাবা, আমরা সবাই ছাগল চড়াতে ময়দানে গিয়ে বেড়াই, খেলা করি ও মনের আনন্দে বনের ফলমূল খাই, কিন্তু ইউসুফ ঘরের কোণে বসে থাকে। সে বেড়ায় না, খেলা করে না, মাঠের মুক্ত হাওয়া সে পায় না। এভাবে ঘরে বসে থাকলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আর ইউসুফও কয়েকদিন যাবৎ আমাদের কাছে বায়না ধরেছে মাঠে যাবার জন্য। আপনার অনুমতি পেলে আমরা আগামী দিন তাকে আমাদের সাথে নিয়ে যাব। তারা বলেছিল, হে আমাদের বাবা, আপনি কেন আমাদেরকে ইউসুফ সম্বন্ধে বিশ্বাস করেন না? নিশ্চয়ই আমরা শুভাকাঙ্ক্ষী, আগামী দিন তাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। তাকে আমাদের সাথে যেতে দিবেন। সে বেড়াবে ও খেলা করবে এবং নিশ্চয় আমরা তার রক্ষকের কাজ করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উত্তর করলেন, পুত্রগণ, ইউসুফ আমার কাছে না থাকলে আমার মনটা ছটফট করতে থাকে। তাছাড়া তোমরা তাকে নিয়ে গেলে আমি খুব চিন্তিত থাকব, কারণ তোমরা হয়তো ছাগল চড়াতে অথবা খেলাধুলাতে অন্যমনস্ক থাকবে। আর সেই অবসরে ইউসুফ হয়তো বেড়াতে বেড়াতে একটু দূরে চলে যাবে, আর সে সময় তাকে বাঘে ধরে নিয়ে যাবে। সে বলেছিল, নিশ্চয় তা আমাকে চিন্তিত করেছে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আশঙ্কা করি যে তাকে নেকড়ে বাঘে ভক্ষণ করবে এবং তোমরা তা থেকে অমনোযোগী থাকবে। তারা বলল, বাবা, তা কি কখনো সম্ভব? আমরা এতগুলো ভাই থাকতে ইউসুফকে বাঘে নিয়ে যাবে? ইউসুফ আমাদের ছোট ভাই, তাকে সাথে করে মাঠে নিয়ে গেলে সেও আনন্দ পাবে এবং আমাদের মনেও আনন্দ হবে। আপনি কোনো চিন্তা করবেন না। ইউসুফকে বাগে নিয়ে গেলে আপনার থেকে আমরাই কি কম দুঃখিত হব? আমরা সবাই দলবদ্ধভাবে তাকে পাহারা দিয়ে রাখবো। আপনার চিন্তার কোনো কারণ নেই। তারা বলেছিল, আমরা সবাই দলবদ্ধ থাকা সত্ত্বেও যদি সত্যিই তাকে নেকড়ে বাগে ভক্ষণ করে, তবে অবশ্যই আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদের কথা বিশ্বাস করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে নিয়ে যাবার জন্য অনুমতি দিয়ে দিলেন। যে ময়দানে তারা ছাগল চড়াতে যেত, সেই ময়দানের ধারেই ছিল একটা বড় জঙ্গল এবং জঙ্গলের ধারে ছিল একটা গভীর কূপ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ পূর্বেই সে কূপটা দেখে রেখেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে তারা তাদের পূর্ব পরামর্শ অনুযায়ী কূপের কাছে নিয়ে তাকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। যখন তারা তাকে নিয়ে গিয়েছিল এবং সর্বসম্মতিক্রমে স্থির করেছিল যে তাকে গভীর কূপে নিক্ষেপ করা হবে এবং আমি তার প্রতি প্রত্যাদেশ করেছিলাম, নিশ্চয় তুমি তাদের এই কাজ সম্বন্ধে তাদেরকে সংবাদ প্রদান করবে, অথচ তারা তা বুঝতে পারবে না। তারা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, তখন তাকে জানতে দিল না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কি করা হবে, কেননা এটা জানবার কথা নয়। তবে কূপে ফেলে দিবার আগে তাকে গালি দিয়েছিল ও মেরেছিল এবং তার গায়ের জামাটা তারা খুলে নিয়েছিল। তাদের এরকম দুর্ব্যবহারের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না করতে করতে বলেছিলেন, ভাই, তোমরা আমাকে কেন মারছ? আমি তোমাদের কাছে কি অন্যায় করেছি? কিন্তু তারা সে কথা কানে নিলেন না। সৌভাগ্যবশত সে কূপে বেশি পানি ছিল না, সেজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম পানিতে ডুবে মরলেন না, কিন্তু তিনি কূপ থেকে উঠতে পারলেন না। কি আর করবেন? সে কূপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহকে ডাকতে লাগলেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের ডাকে কি সাড়া না দিয়ে পারেন? তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে দান করলেন অসীম সাহস ও আশা। বালক ইউসুফ দৃঢ়ভাবে বিশ্বাস করলেন, যেমন করেই হোক আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীরে বর্ণিত আছে যে সে সময় আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রেরণ করে ভবিষ্যৎ জীবনের সফলতার আভাস দিয়েছিলেন।